আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা বসতে হবে, এখানে না চলে যেতে হবে, সামনে বসতে হবে। সরো, তোমরা সরো, কিন্তু সরো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের উত্তর দিলে চুয়াডাঙ্গায় গুনাহ হয় নাকি? হ্যাঁ, একটু ভালোবেসে সালামের উত্তর দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমনি জনসংখ্যা কম, সামনের যতদূর আমার মাইকের সাউন্ড যাচ্ছে প্রতিদিন তো ঘোরাফেরা করেন, একটা দিন কোরআনের মাহফিলে বসেন। আল্লাহ নবী বলেছেন, মানুষ যদি খামাখা রাত জাগে তাহলে তার গ্যাস্ট্রিক হওয়ার সম্ভাবনা থাকে। কোনো মানুষ যদি আল্লাহর জন্য রাত জাগে বসে থাকে, আল্লাহ নবী বলেছেন তার জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। জন্য আপনারা বসেন, অল্প সময় আমি কথা বলবো, ওঠাউঠি করবেন না, অল্প সময়। আমার মা বোনেরা আপনারা যারা এসেছেন, আপনারা সুন্দর করে ধৈর্যের সাথে বসে থাকেন। অনেকে ওয়াজ শুনতে এসে ঘোরাফেরা করে বেড়ায়, অনেক মহিলারাও ঘোরাফেরা করে, অনেক যুবকরাও ঘোরাফেরা করে। তারপরে অনেক যুবক আসে, এর ফাঁকে ফাঁকে বান্ধবীদের প্যান্ডেলে বাদাম চালান দেয়। আছে না নাই? আছে। এগুলো আসলে দেখা যায়, দুঃখজনক এগুলো। আজকে ওয়াজ মাহফিলের এটাকে কেন্দ্র করে একটা মেলা বসে যায় এলাকায়, খুবই দুঃখজনক বর্তমানে ওয়াজ মাহফিলের অবস্থা। তো যাই হোক, আমরা আজকে প্রাণ ভরে কোরআনের আলোচনা শুনবো। স্টেজে যারা আছেন সুন্দর করে বসে থাকেন, আর যারা চলে যাবেন তারা মেহেরবানি করে সুন্দরভাবে আস্তে করে নেমে চলে গেলে পরিবেশটা আরো সুন্দর হবে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. পড়েন আমার সাথে সকলে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على
سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد এরকম নয় আমাদের নবীর মর্যাদা বেশি না কম জোরে বলতে হবে বেশি না কম আমাদের নবী ছোট নবী না বড় নবী বিশ্ব নবীর সুপারিশ সকলের দরকার আছে না নাই মোহাব্বত ভরা দিল নিয়ে দরুদ পড়েন আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد শেষ নবীর উম্মত পেয়ে যাবে জান্নাত শেষ নবীর উম্মত পেয়ে যাবে জান্নাত যদি সুপারিশ করে মোর নবী দো জাহান যদি সুপারিশ করে মোর নবী দো জাহান যত দিক না বাধা ইবলিস শয়তান আমি গেয়ে যাব নবীর গুণগান আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া দুনিয়া থাকার জায়গা নয় দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া দুনিয়া থাকার জায়গা নয় নাকের কাছে জীবন তোমার আর মরণ ঘাড়ের পিছে পরাণ পাখি দিলে ফাঁকি সবই তোমার মিছে নাকের কাছে জীবন তোমার মরণ ঘাড়ের পিছে পরাণ পাখি দিলে ফাঁকি সবই তোমার মিছে চোখ বুঝিলে একবার তুমি হায়রে চোখ বুঝিলে একবার আর তো ফিরে আইবে না দুনিয়া থাকার জায়গা নয় দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া দুনিয়া থাকার জায়গা নয় আতর সাদা কাপড় দিয়ে মোড়াই রাখবে দেহ তোমার খবর হইলে খবর নেবে না রে কেহ একা একা থাকিবে তুমি হায়রে একা একা থাকিবে কাউকে সঙ্গে পাইবে না দুনিয়া থাকার জায়গা নয় দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া দুনিয়া থাকার জায়গা নয় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, জান্নাতুল মাওয়া নুরানি হাফিজা এতিমখানা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত চতুর্থতম তাফসিরুল কোরআন মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি, পরম শ্রদ্ধাভাজন ব্যক্তি এতদা অঞ্চলের কৃতি সন্তান হাজী মোহাম্মদ সাবদার হোসেন সাধু হাজী, আপনি ভালো আছেন? আল্লাহ তাআলা আজকের সভাপতিকে মৃত্যুর আগ পর্যন্ত ঈমানের হালতে বেঁচে থাকা তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। মঞ্চে অনেক ওলামায়ে হযরত আলোচনা পেশ করেছেন। আল্লাহ তাআলা প্রত্যেকের আলোচনা আমাদের জীবনে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। একটু আগে ইশারা শিল্প গোষ্ঠী সুনবৃত কণ্ঠে সুন্দর সুন্দর ইসলামী সঙ্গীত পরিবেশন করেছেন। আল্লাহ তাআলা এই ছোট ছোট শিল্পীদেরকে গোটা বিশ্বময় আল্লাহ পাক কবুল করুক, জোরে বলেন আমিন। মঞ্চে উপস্থিত সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ ওলামায়ে হক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ, আমার সামনে উপস্থিত প্রাণপ্রিয় চুয়াডাঙ্গা এলাকাবাসী, সকলের প্রতি আমার আন্তরিক ভালোবাসার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতে শুকর আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত সুন্দর পরিবেশে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 10 মায়ের 10 সন্তানকে জুড়ে মিলে বসে আল্লাহ পাকের কোরআন থেকে কিছু আলোচনা শোনার এবং করার তৌফিক আল্লাহ পাক নসিব করেছেন। এই জন্য সমস্বরে সকলেই সমস্ত আবেগ অনুভূতি উজাড় করে আমরা দিল থেকে কালিমাতে শুকর আদায় করি, সকলে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। আর একটা আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। দুরূদ ও সালাম পাঠ করি বিশ্ব মানবতার নেতা, যার সুপারিশ ছাড়া কোনো মানুষের নাজাতের কোনো ব্যবস্থা হবে না, আমাদের প্রিয় ভাজন নবী, যেই নবীর হাতের আঙ্গুলের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে, যেই নবীর হাতের আঙ্গুল ফেটে ঝর্ণার মতো পানি প্রবাহিত হয়ে হাজারো সাহাবীর ওযু গোসলের ব্যবস্থা হয়েছে, যেই নবী দুনিয়া থেকে পা বাড়িয়েছেন 7 আসমান ভেদ করে আরশে মহল্লায় পৌঁছায় গিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এরকম একজন নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? সে নবীর প্রতি সকলে ভক্তি ভরে দরুদ পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, বলেন তো আমরা কার বান্দা? জোরে বলেন কার বান্দা? আল্লাহর নামটা আসতে হবে না জোরে হবে? আমাদের বাঁচানোর মালিক কে? আমাদের মারার মালিক কে? সুখে রাখার মালিক কে? দুঃখে রাখার মালিক কে? সেই আল্লাহর যে জবান দিয়েছে, বলেন তো এই জবানের মালিক কে? আচ্ছা বলেন, গরুর জিহ্বা আছে না নাই? গরু কি কথা বলতে পারে? ছাগলের জিহ্বা আছে না নাই? ছাগল কি কথা বলতে পারে? হাতির জিহ্বা আছে না নাই? হাতি কি কথা বলতে পারে? মানুষ কেন কথা বলে কোনদিন চিন্তা করে দেখেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি হলাম রহমান, মানুষ সৃষ্টি করেছি আমি আল্লাহ, কথা বলার শক্তি আমি দান করেছি। গরুর জীব আছে, গরু কথা বলতে পারে না। ছাগলের জীব আছে, ছাগল কথা বলতে পারে না। হাতির জীব আছে, হাতি কথা বলতে পারে না। মানুষ কেন কথা বলে? বিজ্ঞান গবেষণা করা শুরু করে দিল। বিজ্ঞান গবেষণা করতে করতে দেখতে পেল প্রত্যেকটা মানুষের জিহ্বার পিছনে একটি করে ছোট জিহ্বা আছে। ওই ছোট জিহ্বার শক্তি দিয়ে মানুষ কথা বলে, গরু ছাগল কথা বলতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই জবানের মালিক কে? যে কণ্ঠ আল্লাহ দিয়েছে, এই কণ্ঠের মালিক কে? তাহলে সমস্ত শক্তি একত্রিত করে আমরা পাঠ করি, বলেন তো আল্লাহু আকবার। আরো একবার জোরে সরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বড় না ছোট? জোরে বলতে হবে বড় না ছোট? ক্ষমতার মালিক কে? বিশ্বাস হয় না আপনাদের? জোরে বলেন বিশ্বাস হয়? ক্ষমতার মালিক কে? এখনো বিশ্বাস হয় না? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে না।
আস্তে ঠিক না জোরে ঠিক? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে না। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে না। আস্তে ঠিক না জোরে ঠিক? হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের তাড়া খেয়ে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের কাছে আর পরিমণিদের দেখা যায় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে না। আস্তে ঠিক না জোরে ঠিক? তাহলে ক্ষমতার মালিক কে? বিশ্বাস হয় আপনাদের? ক্ষমতার মালিক আল্লাহ। বলেন তো আল্লাহু আকবার। আমরা কোরআনুল কারীম, যে ক্ষমতার মালিক যে আল্লাহ পৃথিবীতে কোরআন দিয়েছে, সে কোরআন থেকে আমরা একটু আলোচনা শুনবো। রাজি আছেন? অল্প সময় একটু কোরআন থেকে আলোচনা শুনবো। আল্লাহ আমার সাথে, আপনারা সবাই আমার সাথে তেলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কার কথা? জোরে বলতে হবে, কার কথা? আল্লাহর কথার গুরুত্ব বেশি না কম? জোরে বলতে হবে, বেশি না কম? মনে রাখবেন মুসলমান, একজন মেম্বার যত বড় তার কথাগুলো তত বড়, একজন চেয়ারম্যান যত বড় তার কথাগুলো তত বড়, একজন এমপি যত বড় তার কথাগুলো তত বড়, একজন প্রধানমন্ত্রী যত বড় তার কথাগুলো তত বড়। আপনারা বলেন তো, তাম পৃথিবীর নেতাদের চাইতে আমার আল্লাহ বড় না ছোট? তাহলে আল্লাহর কথার গুরুত্ব বেশি না কম? কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য কথা, আমরা দুনিয়াতে নেতা নেত্রীর কথার গুরুত্ব যতটা দিই, আল্লাহ রব্বুল আলামিনের কথার গুরুত্ব তত দিই না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর কথার গুরুত্ব যদি আমাদের কাছে থাকতো, বাংলাদেশে কালেমার পতাকা উঠতে দেরি হতো না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর কথার গুরুত্ব আমাদের কাছে নেই। এই জন্য আসুন সে কোরআনুল কারীম থেকে আমরা একটু আলোচনা শুনবো। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আসমানে আল্লাহ জমিনে আল্লাহ, বলেন বলেন, আসমানে আল্লাহ জমিনে আল্লাহ, সাগরে আল্লাহ পাহাড়ে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু। বন্ধুগণ আমার, আমি কোরআনুল কারীমে সূরা আলে ইমরান থেকে একটি আয়াত আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে অল্প কিছু সময় আমরা আলোচনা শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ পাক বললেন, নবী হে আপনি বলে দিন, পৃথিবীর মানুষকে বলে দিন, আল্লাহ পাক এই পৃথিবীর পথভোলা মানুষকে, আল্লাহ পাক পৃথিবীর সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক এই উপদেশ দিয়েছেন নবীর মাধ্যমে। আল্লাহ পাক বললেন, নবী হে আপনি বলে দিন, পৃথিবীর মানুষকে বলে দিন, আপনার উম্মতদেরকে বলে দিন, চুয়াডাঙ্গা জেলার মানুষকে বলে দিন, দৌলতদিয়ারের মানুষকে আপনি বলে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, মানুষ যদি, পৃথিবীর মানুষেরা যদি, পৃথিবীর মহিলারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, বলেন কাকে? জোরে বলতে হবে কাকে? আল্লাহকে যদি ভালোবাসতে চায় আপনি বলে দিন, না প্রয়োজন নেই, আমাকে ভালোবাসার আগে আমার ফাত্তাবিউনি, আমার নবী মুহাম্মদ, নবী হে আপনি, আপনি রাসূল, আপনাকে যেন তারা মহব্বত করে, ভালোবাসে, অনুকরণ করে, অনুসরণ করে, তাহলে কি হবে? আল্লাহ পাক বলছেন, তাহলে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ পাক বললেন তাহলে পারে কি হবে? আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ পাঠ করেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি আপনাকে অনুসরণ করে কোন বান্দা বান্দি, তাহলে পারে দুইটা লাভ হবে তাদের। একটি হচ্ছে আমি আল্লাহর ভালোবাসা তারা লাভ করবে, তারপরে দুই নম্বর যে লাভটা হবে, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বললেন দুই নম্বর লাভ হলো তাদের জীবন থেকে যত গুনাহ আছে সেই গুনাহগুলো আমি আল্লাহ পরিষ্কার করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখানে আমাদের লাভ হলো দুইটা। আল্লাহর ঘোষণা অনুযায়ী আমরা যদি আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে পারি, অনুকরণ করতে পারি, তাকে আদর্শবান নেতা হিসাবে আমাদের জীবনে যদি আমরা মানতে পারি, তাহলে পারে আল্লাহ পাক বললেন কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, অর্থাৎ আমার ভালোবাসা সেই সমস্ত বান্দা বান্দিরা তারা লাভ করবে। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক বলল তাদের জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ পাক বলছেন আমি হলাম অত্যন্ত ক্ষমাশীল এবং অত্যন্ত দয়ালু। সুবহানাল্লাহ বলবেন না? বন্ধুগণ আমার, আমরা আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ আপনি যেই নবীর কথা আমাদেরকে শোনালেন, যাকে অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে, আমরা বললাম আল্লাহ তোমার নবীর কোন কোন সাইড আমরা অনুসরণ করব? আল্লাহ পাক আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে পৃথিবীর মানুষেরা শুনে নাও, আমার নবীকে তোমরা, আমার নবী যা জীবনে করেছে সেগুলা তোমরা নির্দ্বিধায় করতে থাকো, আর আমার নবী যে গান থেকে নিষেধ করেছেন, যা থেকে নিষেধ করেছেন, তোমরা তার ধারে কাছেও যেও না। বন্ধুগণ আমার, আমরা আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ তোমার নবী দুনিয়াতে কেন আসলো? কিসের জন্য তোমার নবীকে পাঠানো দরকার ছিল? আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করার সাথে সাথে নাজিল করে জানিয়ে দিলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর
নবী আসার উদ্দেশ্য হলো দুনিয়াতে সমস্ত পথ মত মানব রচিত সমস্ত আইন ও কানুন বাদ দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহর নবীকে আল্লাহর দিন দুনিয়াতে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর নবীকে আল্লাহ পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এই জন্য আল্লাহর নবীকে অনুসরণ অনুকরণ করতে হবে, আল্লাহর নবীকে মহব্বত করতে হবে। নিজের ছেলের চাইতে, নিজের মেয়ের চাইতে, নিজের বিবির চাইতে, পরিবারের চাইতে, সম্পদের চাইতে, এমনকি নিজের জীবনের চাইতে আমার নবীকে মহব্বত করা লাগবে না? লাগবে না? জোরে বলেন লাগবে না? লাগবে না? আল্লাহকে যে পাইতে চাই হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চাই হযরতকে ভালোবেসে, আরশ করেছি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে, হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চাই হযরতকে ভালোবেসে, আরশ করেছি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে, হযরতকে ভালোবেসে। ঠিক কিনা বলেন? আল্লাহর নবীকে মহব্বত করা লাগবে। দুনিয়াতে যদি আমরা এই জগতে মুক্তি পেতে চাই, পরজগতে শান্তি পেতে চাই, এই জগতে মুক্তি পেতে চাই, পরজগতে শান্তি পেতে চাই, আমার নবীকে অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। আমার নবী জীবনে যা করেছে সবটা আমাদের করা লাগবে। বলেন তো, আমার নবী জীবনে নামাজ পড়েছে না পড়ে নাই? আমার নবী হজ করেছে না করে নাই? আমার নবী ইসলামী আন্দোলন করেছে, আমার নবী যাকাত দিয়েছে, সাদকা দিয়েছে, আমার নবী দুনিয়ায় সমাজে কোরআন প্রতিষ্ঠিত করেছে। এই জন্য নবীকে অনুসরণ অনুকরণ করতে হবে পুঙ্খানুপুঙ্খানু রূপে। আপনি যদি আমার নবীর শৈশবের দিকে তাকান সেটা আপনার জন্য আদর্শ, আমার নবীর যদি যৌবনের দিকে তাকান সেটা আপনার জন্য আদর্শ, আপনি যদি আমার নবীর পারিবারিক জীবনের দিকে তাকান সেটা আপনার জন্য আদর্শ, আপনি যদি তার রাষ্ট্রীয় জীবনের দিকে তাকান সেটা আপনার জন্য আমার জন্য আদর্শ। আল্লাহ নবী রাষ্ট্রীয় জীবন যদি পৃথিবীর নেতারা ফলো করত, পৃথিবীতে শান্তি লাভ করত, বাংলাদেশটা সোনার বাংলা হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, এই জন্য বিশ্বনবীর আদর্শ মানে আমার জন্য ফরজ করে দিয়েছেন। আমার আল্লাহ পাক বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক বললেন, তোমরা কারো না কারো আদর্শ তোমাদের জীবনে মানতে চাও, এই জন্য আমি আল্লাহ তোমাদের জন্য উত্তম আদর্শবান একজন নেতা পাঠিয়ে দিলাম। যেই নেতার আদর্শ সমাজে বাস্তবায়ন করার জন্য, তোমাদের আদর্শ মানার জন্য আমি আল্লাহ, তার আদর্শ মানার জন্য আমি আল্লাহ তোমাদের জন্য ফরজ করে দিলাম। বন্ধুগণ আমার, এই জন্য যেই নেতার আদর্শ মানার জন্য আমাদের জন্য ফরজ করে দিলেন, বলেন তো এই নেতার চরিত্র ভালো না খারাপ? খারাপ। জোরে বলতে হবে, ভালো না খারাপ? সেই নবী বলতেন, আল্লাহর নবী বলতেন, ও সমাজের মানুষেরা শোনো, আমার ভিতরে দিনের আলোতে তোমরা যা দেখতে পাও, রাতের আধারে যা দেখতে পাও, মানুষের মাঝে খুলে খুলে বলে দাও সুবহানাল্লাহি বিহামদি। এইরকম কোন নেতা, বাংলার কোন নেতা বলতে পারে যে আমার ভিতরে যা আছে, রাতে যা দেখো, দিনে যা দেখো, সব বলে দাও? এরকম বলার সৎ সাহস কি কারো আছে? জোরে বলেন আছে? না। আমাদের নেতাদের দিনের চরিত্র একরকম, রাতের চরিত্র আরেক রকম। জোরে বলেন ঠিক কিনা? তবে এলাকার নেতারা ভালো, আমাদের এলাকার নেতাদের কথা বলছি। বন্ধুগণ আমার, এ নেতার আল্লাহর নবী যে নেতা, তার চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এমন একজন নেতা বানিয়ে দিলাম যার চরিত্র সম্পর্কে আমি আল্লাহ ঘোষণা দিলাম। আল্লাহ পাক বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে,
আপনার চরিত্র এমন, আপনার চরিত্রের গভীরতা ভেবে পৃথিবীর কোনো বিজ্ঞানী শেষ করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে? জোরে বলতে হবে কে? আমাদের চরিত্রের সার্টিফিকেট দেয় কে? চেয়ারম্যান মেম্বার মেয়া। আপনি যান ইউনিয়ন পরিষদে, কি বলেন যে চেয়ারম্যান সাহেব আমার একটা চরিত্রের সার্টিফিকেট দেন, আপনার একটা চরিত্রের সনদপত্র দেবে, দেবে না? দেবে না? দেখা যাচ্ছে যে চেয়ারম্যান আপনার চরিত্রের সার্টিফিকেট দিলেও তারই চরিত্রের ঠিক নাই। আসছে ঠিক না? জোরে ঠিক আছে না? নাই আছে। বন্ধুগণ আমার, এমন একজন নেতা আমরা পেয়েছি, আল্লাহ পাক যার অনুসরণ করা আমাদের জন্য বাধ্যতামূলক করে দিয়েছে। আর আল্লাহ পাক কি বলেছে? তোমরা যদি সেই নবীকে অনুসরণ করতে পারো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, আমাদের জীবনে গুনাহ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই গুনাহ থেকে একনিষ্ঠভাবে ফিরে আসতে হবে, আল্লাহর কাছে মাপ চাইতে হবে, তওবা করতে হবে। কোন মানুষ যদি একনিষ্ঠভাবে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ পাক তার জীবনের গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। খেয়াল করেন আমার মা বোনেরা, ভালো করে খেয়াল করেন ভাইরা, বাবাজিরা, কলিজার টুকরা যুবকরা, হযরত ওমরের জামানা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতে, মক্কাতে সচরাচর ফজরের নামাজটা একটু ভোর থাকতে হয়, আধার থাকতে ফজরের নামাজটা হয়ে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজটা পড়ে রাষ্ট্রের আইন কানুন জনগণ কিভাবে মানে এটা দেখার জন্য বের হলেন। হাঁটতে হাঁটতে মরুভূমির ভিতরে গিয়ে পাহাড়ের এক গুহায় তাকিয়ে দেখলেন একটা যুবক কালো কালো কি যেন পান করে, ঠিক মতো দেখা যায় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে আস্তে আস্তে যুবকটার দিকে আগিয়ে গেলেন, দেখলেন কালো কালো কি যেন পান করে। যুবকটা হঠাৎ তাকিয়ে দেখে জামানার খলিফা ওমর তার সামনে হাজির। রাষ্ট্রে আইন হচ্ছে মদ খাওয়া যাবে না, মদ খেলে পরে তার 80 দররা বেত লাগাতে হবে, এটা হলো রাষ্ট্রীয় আইন। তাকিয়ে দেখলেন কালো কালো কি যেন পান করে একজন যুবক তাকিয়ে দেখে তার সামনে হযরত ওমর হেঁটে হেঁটে হাঁটি হাঁটি পা পা করে তার দিকে আসছে। যুবকের মাথা নষ্ট হয়ে গেল, আজকে আমি শেষ, আজকে স্বয়ং খলিফার সামনে আমি ধরা পড়ে গিয়েছি। হযরত ওমর দূর থেকে বললেন, এই যুবক কি যেন পান করছিলে মনে হলো? যুবক থরথর করে কাঁপতে কাঁপতে মদের বোতলটা, মদ খাচ্ছিল যুবক, মদের বোতলটা চাদরের ভিতরে লুকিয়ে ফেললো। হযরত ওমর বললেন, এই যুবক, আমি চোখের সামনে দেখলাম তুমি কালো কালো কি যেন পান করছিলে, বলো তুমি কি খাচ্ছিলে? হযরত ওমরের তীক্ষ্ণ চোখের দিকে তাকিয়ে যুবক ভয়ে প্রকম্পিত হয়ে গেল, চোখে দিয়ে পানি বের হয়ে পড়ল। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ছিলেন অত্যন্ত গরম মনের মানুষ। এইরকম গরম মেজাজের সাহাবী মধ্যে মুজাহিদ যদি বাংলার জমিনে একটা থাকতো, বাংলাদেশের নাস্তিকেরা কোরআন বিরোধী কোনো কথা, ইসলাম বিরোধী কোনো কথা বলার সাহস পেত না। জোরে বলেন ঠিক কিনা? হযরত ওমরের মতো মানুষ যদি থাকতো, এইরকম শয়তান মার্কা বাউল আজকে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলে আল্লাহকে নিয়ে কটূক্তি করে, জোরে বলেন ঠিক কিনা? হযরত ওমরের মতো মানুষ যদি আজ থাকতো, এইরকম সাহস কোন কুলাঙ্গার পেত না। জোরে বলেন ঠিক কিনা? হযরত ওমর বলল, যুবক কি খাচ্ছিলে বলো? যুবক কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আমিরুল মুমিনিন, আমি দুধ পান করছিলাম। কি পান করছিলাম? আমি দুধ পান করছিলাম। হযরত ওমর বলল, দুধ তো হয় সাদা সাদা, কিন্তু আমি দেখলাম কালো কালো কি যেন পান করছিলে। বলল, না, আমি দুধ পান করছিলাম। হযরত ওমর বলল, দেখাও তো দেখি তুমি দুধ পান করছিলে, বোতলটা দেখাও। যেই নাই কথা বলেছে, যুবক চোখের পানি ছেড়ে দিয়ে একনিষ্ঠভাবে আল্লাহকে ডাকতে শুরু করেছে। ওগো আল্লাহ,
তাম পৃথিবীর মালিক তুমি, আমাদের সৃষ্টি করেছো, যদি অন্যায় করেছি তোমার কাছে আমি আগো আল্লাহ আজকে ওমরের সামনে ধরা পড়ে গিয়েছি, আমি অন্যায় করেছি, অপরাধ করেছি। ওগো আল্লাহ, আজকে তুমি যদি ওমরের হাত থেকে আজকে বাঁচিয়ে দাও, আমি জিন্দেগিতে তওবা করলাম, আর আমি জীবনে কোনোদিন মদপান করব না। ওগো আল্লাহ, আজকে তুমি আমাকে ওমরের হাত থেকে বাঁচিয়ে দাও। বারবার চোখে পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি আরম্ভ করলো। চোখ দিয়ে পানি দরদর করে তার বুকটা ভেজে গেল। আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেল। আল্লাহর নবী বলেছেন, কোন মানুষ যদি একনিষ্ঠভাবে তওবা করে তার চোখের পানিটা ফেলে দিতে পারে, আল্লাহর নবী বলেছেন চোখের পানি নাকের অর্ধহাত আসার আগে আগে আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। বন্ধুগণ আমার, মা বোনেরা আমার, হযরত ওমর বলল, যুবক তুমি বলছো দুধ পান করেছো, দুধ তো হয় সাদা সাদা, আমি দেখলাম কালো কালো কি যেন পান করছিলে, দেখাও তো দেখি, মদের বোতলটা দেখাও দেখি, তোমার দুধের বোতলটা দেখাও দেখি, আমার তো বিশ্বাস হয় না, জলদি করে দেখাও। যুবক একনিষ্ঠভাবে আল্লাহর কাছে ডাকে, ওগো আল্লাহ, আজকে তুমি ওমরের হাত থেকে বাঁচিয়ে দাও। ওগো আল্লাহ, তুমি না পৃথিবীর সমস্ত সন্ত্রাসীর শরীরের হাত থেকে মানুষকে বাঁচিয়ে দিতে পারো। পৃথিবীর সমস্ত ডাক্তাররা যদি মিলে চেষ্টা করে, তুমি যদি না বাঁচাও, কেউ বেঁচে থাকতে পারে না। ওগো আল্লাহ, বুঝতে পেরেছি অন্যায় করেছি, নিজের উপরে জুলুম করেছি, ওগো আল্লাহ আমাকে মাফ করে দাও, আজকে ওমরের হাত থেকে বাঁচিয়ে দাও। আজকে যদি আমাকে বাঁচিয়ে দাও, তাহলে আর কোনোদিন মদ খাবো না। তওবা করলাম, তওবা কবুল হয়ে গেল। হযরত ওমরের সামনে চাদরের নিচ থেকে যখন যুবক বোতলটা বের করলো, মদের বোতলটা বের করেছে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে দুধের পরিণত করে দিয়েছে মদের বোতলটা। আল্লাহ রাব্বুল আলামিন দুধের বোতল পরিণত করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে চাদরের ভিতর থেকে তখন যুবক মদের বোতলটা বের করেছে, তাকিয়ে দেখে সত্যি সত্যি আল্লাহ মদকে দুধ বানিয়ে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পারে না, পারে না। হযরত ওমর বললেন, যুবক ঠিক আছে, রাখো তুমি, আমি গেলাম। যেই না হযরত ওমর পিছটান অন্যদিকে ঘুরে দাঁড়িয়েছে, যুবক হযরত ওমরের পা জড়িয়ে ধরে বলছেন, আমিরুল মুমিনিন, বেয়াদবি মাফ করবেন, আজকে আমি একটা সত্যি কথা আপনার দরবারে বলি। সত্যি আমি মদ পান করছিলাম, কিন্তু আল্লাহর কাছে আপনাকে দেখার পরে আমার ভিতরে এমন ভয় লেগেছে, আমি আল্লাহর কাছে কান্নাকাটি আরম্ভ করেছি, আমার কান্না আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গিয়েছে। ওগো ওমর, ওগো আমিরুল মুমিনিন, আপনার ভয়ে কাঁদতে কাঁদতে আমি এমন তওবা করে ফেলেছি, আমার আল্লাহ আমার তওবা পূরণ করে আজকে মদের বোতলটা দুধে পরিণত করে দিয়েছে। আল্লাহ, ওগো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ, ওগো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। যতদিনে জীবন বিনা বাজিবে, সুফতে চালাও, মাফ করে দাও। আল্লাহ, ওগো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। মাফ চাইতে হবে কার কাছে? বন্ধুগণ আমার, আল্লাহর কাছে মাফ চাইতে হবে। আল্লাহ পাক বললেন, আগফির লাকুম যুনুবাকুম, তোমরা যদি আমার নবীকে অনুসরণ করো, অনুকরণ করতে পারো, আমার নবী জীবনে নামাজ পড়েছে, তোমরা নামাজ পড়ো, আমার নবী জীবনে টুপি পরেছে, তোমরা টুপি পরো, আমার নবী জীবনে
পাঞ্জাবি পরেছে, তোমরা পাঞ্জাবি পরো। আমার নবী জীবনে ইসলাম প্রতিষ্ঠিত করতে গিয়ে উহুদের প্রান্তরে তান্নান মোবারক শহীদ করেছে। তোমরাও ইসলামে আন্দোলন করো, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য প্রাণপণ চেষ্টা করতে থাকো। তোমরা যদি এগুলা করো, আল্লাহর ভালোবাসা তোমরা অর্জন করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, এই জন্য আমার নবী জীবনে, আমার মা বোনেরা ভালো করে খেয়াল করেন, আমার নবী মুমূর্ষু অবস্থায়, যখন মুমূর্ষু অবস্থায় পড়ে আছে, তখনও দুইজন সাহাবীর কাঁধের উপরে ভর করে দিয়ে কষ্ট করে করে হেঁটে হেঁটে মসজিদে গিয়ে নামাজ পড়েছে। আজকে আমরা সুস্থ মানুষ, নামাজগুলো পড়তে পারি না। আমার মা বোনেরা, মহিলারা সিরিয়াল দেখা নিয়ে ব্যস্ত থাকে, নামাজ পড়ে না। জোরে বলেন ঠিক কিনা? আমার মা বোনেরা, এই যে স্বামীর বাড়িতে আজকে আপনি বসবাস করেন, এই স্বামীর বাড়ি কিন্তু আপনার জীবনের শেষ ঠিকানা নয়। একদিন এই স্বামীর বাড়িতে আপনি এসেছিলেন, কত সুন্দর সাজসুজ করে একদিন বাসর ঘরে ঢুকেছিলেন, পরনে লাল শাড়ি পরে, লাল ফিতা, লাল চুড়ি পরে পরে একদিন এই স্বামীর বাড়িতে আপনি প্রবেশ করেছিলেন। সেদিন কত আনন্দ ছিল, বাসর ঘর আপনার জন্য সাজানো হয়েছিল, স্বামীর বাড়ি সাজানো হয়েছিল, আপনার বাবার বাড়ি সাজানো হয়েছিল। আবার কিন্তু এই বাড়ির থেকে আপনাকে একদিন বের করা হবে। সেদিন কিন্তু আপনার পরনে লাল শাড়ি, লাল চুড়ি, লাল ফিতা থাকবে না। সেদিন আপনার পরনে থাকবে 5 টুকরা কাফন। যদি মহিলা হন 5 টুকরা কাফন, আর যদি হন পুরুষ মানুষ তাহলে পরে 3 টুকরা কাফন। এই যে দেখেন, ভালো করে খেয়াল করেন আমার মা বোনেরা, ভালো করে খেয়াল করেন। মহিলা যদি হয়, জীবনে তো কত লাশ দেখেছেন, নিজের লাশটার কথা কোনোদিন চিন্তা করেননি। কত লাশ প্রতিদিন, কত বলি আদমকে আমরা মৃত্যুবরণ করতে দেখি, নিজের মরণের কথা আমরা ভুলে যাই। ও মহিলারা, দৌলত দেয়ালের যুবকেরা, আমার মা বোনেরা, এই দেখেন চকলেট যেভাবে করে মোড়ায়, এইভাবে করে মুড়িয়ে আপনার লাশটি চারবিহারার পালকি, সেদিন আর কিন্তু পালকি থাকবে না, মাইক্রো প্রাইভেট কার আপনার জন্য সাজানো হবে না। মসজিদের চারবিহারার পালকিটা আপনার বাড়ির বাহন হয়ে যাবে। আপনার লাশটিকে 3টা বাঁধন দেবে, একটা বুক বরাবর, একটা পা বরাবর, একটা মাথা বরাবর। 3 টুকরা কাফনে আতর লুবানে, 5 টুকরা কাফনে আতর লুবানে, একদিন সাজাবে সজন। ভেবেছ কখনো তুমি, ভেবেছ কখন, ভেবেছ কখনো তুমি, ভেবেছ কখন, জানাজা পড়াইয়া পালকিতে চড়াইয়া করবে বিদায়ের সব আয়োজন। ভেবেছ কখনো তুমি, ভেবেছ কখন, ভেবেছ কখনো তুমি, ভেবেছ কখন। আমার মা বোনেরা, যুবক সোনামণিরা, এইভাবে 5 টুকরা কাফন দিয়ে, 3 টুকরা কাফন দিয়ে আপনার আমার লাশটিকে মুড়িয়ে চারবিহারার মসজিদের পালকিটা আপনার আমার বাড়ির বাহন হয়ে যাবে। এই বাহনে করে আমার আপনার সবচাইতে নিকটাত্মীয় স্বজন এমন দেশে চালান দেবে, যেই দেশ থেকে কোনোদিন কেউ ফিরে আসতে পারে নাই। জোরে বলেন ঠিক কিনা? কেউ কোনোদিন ফিরে আসতে পারে নাই। একটু খেয়াল করে দেখেন তো, দাদা চলে গিয়েছে, ফিরে আসে নাই, বাবা চলে গিয়েছে, ফিরে আসে নাই। একই সাথে চলাফেরা করেছি, কত বান্ধবী, কত বন্ধু, একই সাথে চা খেয়েছি, গল্প করেছি, তারা কবরে চলে গেছে, কোনোদিন ফিরে আসতে পারে নাই। রাতের আধারে কোনোদিন দেখতে পাই নাই, রাস্তাঘাটে তাদের কোনোদিন আর দেখা যায় না। আমার ভাইরা, বাবাজিরা, মা বোনেরা, এই জন্য পবিত্র জীবন নিয়ে কবরে যেতে হবে। আল্লাহ পাক বলেন,
মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ পাক বললেন ঈমান আমল করা, তোমরা যদি ঈমান আমলে সালেহ করে যেতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এমন একটা পবিত্র জীবন দান করব, যেই জীবন নিয়ে যদি কবরে যাও তাহলে পারে হাসতে হাসতে কিয়ামত পর্যন্ত তোমরা কবরের ভিতরে শান্তিতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এই জন্য পবিত্র জীবন নিয়ে কবরে যাওয়া লাগবে। দুনিয়াতে আমরা থাকতে আসি নাই, কবর কিন্তু প্রতিদিন ডাক দেয়। আমি হলাম একাকীর ঘর, আমি হলাম সাপ বিচ্ছুর ঘর, আমি হলাম নির্জনতার ঘর। আমার ঘরে আসো, ঈমান নিয়ে আসো, আমল নিয়ে আসো। যদি তোমরা ঈমান আমল না নিয়ে আসো তাহলে পরে কবরে ধরা খেয়ে যাবে। আমার মা বোনেরা, ভাইরা, বাবাজিরা, সোনামণি, যুবকরা, আমরা যদি কবরে একাকীর ঘরে যদি যেতে হয়, আমাদের ঈমান আমল নিয়ে কবরে যেতে হবে। কবর প্রতিদিন ডাক দেয় একাকীর ঘর। দুনিয়াতে তার মানে হলো দুনিয়াতে আমরা কোলবালিশ ছাড়া ঘুম হয় না, বন্ধু ছাড়া ঘুম হয় না, স্ত্রী ছাড়া ঘুম হয় না। একা একা থাকতে আমাদের ভয় করে, কবরের ভিতরে একা একা কিভাবে থাকবো? এই জন্য পবিত্র জীবন নিয়ে কবরে যেতে হবে, যেই জীবনের ভিতরে কোনো গুনাহ থাকবে না। গুনাহমুক্ত জীবন যাপন অর্জন করতে হবে। আমাদের জীবনটা তো গুনাহে ভরপুর। নামাজ কালাম পড়ি না, রোজা করি না, হজ করি না, যাকাত দিই না, ইসলামী আন্দোলন করি না। আমাদের জীবনটা গুনাহে ভরপুর জীবন। এই জীবন নিয়ে কবরে গেলে আমরা কবরে কিভাবে শান্তিতে পাবো? দুনিয়াতে একটু শান্তিতে থাকার জন্য ডাক্তার যদি 15টা পরীক্ষা দেয় 15টা পরীক্ষা করি, ডাক্তার যদি 20টা পরীক্ষা দেয় 20টা পরীক্ষা করি। একটু শান্তিতে জীবন যাপন করার জন্য কত রকম পরীক্ষা নিরীক্ষা আমাদের জীবনে হয়। আমার বন্ধুগণ, কবরে একটু শান্তি থাকার জন্য দুনিয়াতে থেকে ঈমান আমল নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? ঈমান আমল নিয়ে কবরে যেতে হবে, পবিত্র জীবন নিয়ে কবরে যেতে হবে। কেমন পবিত্র জীবন নিয়ে যেতে হবে? কিছুদিন আগে বগুড়া শহরে একজন রিক্সা চালক, ভালো করে খেয়াল করেন, একজন রিক্সা চালক সারাদিন রিক্সা চালিয়েছে। বিকাল বেলায় তাকিয়ে দেখে তার রিক্সার ভিতরে কে যেন একটা টাকা ভর্তি ব্যাগ রেখে ফেলে কে পালিয়ে গিয়েছে। রিক্সা চালক জলদি করে চলে গেল একটা মাইকের দোকানে। চেনটা খুলে দেখলো অনেকগুলো টাকা। এতগুলো টাকা জীবনে কোনোদিন গরিব মানুষ একসাথে চোখে দেখে নাই। রিক্সা চালক মাইকিং করলো সারা শহর, টাকার ব্যাগ কার হারিয়ে গিয়েছে, উপযুক্ত প্রমাণ দিয়ে টাকাগুলো যেন নিয়ে যায়। কিন্তু রাত 10টা পর্যন্ত মাইকিং করে কেউ আসলো না। রিক্সা চালক টাকার ব্যাগটা বাড়িতে নিয়ে আসলো। সারা রাত ঘুম হয় না, না জানি টাকাগুলো হারিয়ে যায় নাকি। গরিব মানুষ কোন রকম রাতটা শেষ করে সকাল বেলায় থানায় চলে গেল। থানায় ওসি সাহেবের কাছে গিয়ে বলল, ওসি সাহেব, আমি রাত 10টা পর্যন্ত মাইকিং করেছি, একজন ব্যক্তিও আসেন এই টাকাটা নেওয়ার জন্য। ও ওসি সাহেব, সেই টাকাটা আপনার কাছে জমা দিলাম, আপনি এই টাকাটা নিয়ে যদি খোঁজ পান টাকাগুলো দিয়ে দিয়েন। ওসি সাহেব রিক্সা চালকের পায়ের থেকে মাথা পর্যন্ত বারবার তাকিয়ে তাকিয়ে দেখে মানুষ নাকি ফেরেশতা। ওসি সাহেব বলল, হে রিক্সা চালক ভাই, তুমি তো গরিব মানুষ, টাকার জন্যই তো রিক্সা চালাও, এতগুলো টাকা পেয়েছো, ফেরত দেওয়ার দরকার নেই, তোমার তো অনেক দিন চলে যাবে, বাড়িতে নিয়ে চলে যাও, এই টাকাগুলো ফেরত দিতে হবে না। ওসি সাহেবের কথা শুনে রিক্সা চালক গরিব মানুষ চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, ওসি সাহেব, ও ওসি সাহেব শোনো, ও ওসি সাহেব, আমি গরিব মানুষ হতে পারি, রিক্সা চালাতে পারি, এই টাকাগুলো তো আমার না। আমি আমার জীবনটাকে এমন পবিত্র করেছি, 20টা বছর হয়ে গেল তাহাজ্জুদের নামাজ ছাড়ি নাই। আমি 20টা বছর তাহাজ্জুদের নামাজ ছাড়ি নাই। এই টাকাগুলো আমি তো নিতে পারবো না। আমার এই পবিত্র জীবনের ভিতরে অপবিত্র কিছু আমি ঢুকাতে পারবো না। ওসি সাহেব আমাকে মাফ করবেন। এই বলে সে টাকাগুলো রেখে সেখান থেকে চলে গেল। একজন রিক্সা চালক হয়ে পবিত্র জীবন বানিয়েছে, 20টি বছর তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই। আর আমরা হাসতে খেলতে চার দোকানে মাথা
ঘাটে বসে বসে, খেলার মাঠে তাস খেলায় বসে আমরা 5 ওয়াক্ত ফরজ নামাজগুলো পড়তে পারি না। আমাদের মতো ব্যর্থ মানুষ, আমাদের মতো ব্যর্থ মহিলা, আমাদের মতো আল্লাহর নাফরমান বান্দা বান্দি দুনিয়াতে আর কয়জন আছে? কেমন করে ঘুমাও তুমি, তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা? এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে বিকেলে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তো ফাত্তা হয় নামাজের উপরে। এই জীবনে হয় না যেন কোন নামাজ কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে বিকেলে জানাজা। বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, ফেরেশতারা পাঁজরের হাড় ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, ফেরেশতারা পাঁজরের হাড় ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের সবল, বিষাক্ত ওই সাপের সবল বেনামাজির সাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে বিকেলে জানাজা। কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা? এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে বিকেলে জানাজা। পারে না, পারে না, জোরে বলতে হবে পারে না, পারে না। একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। বন্ধুগণ আমার, তাহলে বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুগণ আমার, কুরআনুল কারীমে সূরা আলে ইমরান থেকে আলোচনা করছিলাম। আল্লাহ পাক বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী হে
আপনি বলেন, আপনাকে আমাকে যদি কোনো বান্দা বান্দি আমাকে ভালোবাসতে চায়, আল্লাহকে ভালোবাসতে চাই না, এরকম মানুষ কিন্তু পৃথিবীতে পাওয়া যাবে না। যে নামাজ না পড়ে বেনামাজি তাকে যদি বলেন আল্লাহকে ভালোবাসে নাকি, সে কিন্তু বলবে আল্লাহকে ভালোবাসে। যেই ব্যক্তি ভণ্ড, জিন্দেগিতে কোনোদিন নামাজ পড়ে না, অনেকে গোসল করে না, মাথায় চুলে জট বেঁধে গিয়েছে, 1 মাস 2 মাস 3 মাস গোসল করে না, এরকম ব্যক্তিকে যদি আপনি জিজ্ঞাসা করেন, সেও কিন্তু বলবে আমি আল্লাহকে ভালোবাসি। জোরে বলেন ঠিক কিনা? একজন নর্তকী, গায়িকা, নায়িকা, তাকে যদি জিজ্ঞাসা করেন, সেও বলবে আমি আল্লাহকে ভালোবাসি। জোরে বলেন, বলবে না? বলবে না? আল্লাহকে ভালোবাসে না এরকম মানুষ দুনিয়াতে পাওয়া যাবে না। কিন্তু আল্লাহ পাক এই জন্য বললেন, আমাকে ভালোবাসার আগে আমি আমার নিদর্শন পাঠিয়ে দিলাম, আমার নবীকে দেখিয়ে দিলাম, এই লোকটাকে অনুসরণ করে আসো, আমার নবীকে ভালোবেসে আসো। ফাত্তাবিউনি, আমার নবী যেভাবে হেঁটেছে সেভাবে হাঁটতে হবে, আমার নবী যেভাবে খেয়েছে সেভাবে খেতে হবে, আমার নবী যেভাবে পরিবার গঠন করেছে সেভাবে পরিবার গঠন করতে হবে, আমার নবী যেভাবে রাষ্ট্র গঠন করেছে সেভাবে রাষ্ট্র গঠন করতে হবে, আমার নবী জিন্দেগিতে যা করেছে সেগুলো করা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহকে ভালোবাসাতে সহজ, নবীকে অনুসরণ করে আসতে হবে। তাহলে তোমাদের লাভ হবে কি? ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে পারে আমি আল্লাহর ভালোবাসা তোমরা পেয়ে যাবে। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে পারে স্পষ্ট কথা যে আল্লাহর ভালোবাসা অর্জন করতে হলে নবীজির প্রত্যেকটি জীবনের A to Z, প্রতিটি জীবনের দিক এবং বিভাগকে আমাদের অনুকরণ করতে হবে, অনুসরণ করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? অনেকেই আমরা মিষ্টি খাওয়া সুন্নত এগুলা পালন করতে পারি, দাঁত মাজা সুন্নত এগুলা পালন করতে পারি, কিন্তু ইসলামের জন্য রক্ত ঝরানো এটাও সুন্নত, এই সুন্নত আমরা পালন করতে চাই না। জোরে বলেন ঠিক কিনা? এরকম লোক আছে না নাই? শুধু সুবিধাবাদ জিন্দাবাদ, যেটা নিজের জন্য সুবিধা সেটা মেনে নেয়, আর যেটা কষ্টের ইসলাম, আল্লাহ নবী 27টা যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে এরকম নবীর আদর্শ মানার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার মা বোনেরা, সারাদিন সিরিয়াল দেখা বাদ দেন, যদি আপনার আদর্শ ওই সিরিয়াল দেখা হয়, আজকাল দুঃখের কথা কি বলবো, ওয়াজ যত করি ওয়াজ করি আর লাভ হয় না। কারণ কি? এর কারণ হলো আজকে ওয়াজের ভিতরে আমরা ওয়াজ এই কান্দে শুনি আর এই কান্দে বের করে দিই, ওয়াজ আমরা বাড়ি পর্যন্ত নিয়ে যেতে চাই না। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, এই জন্য আমার মা বোনেরা, যদি বলা যায় চাচি নামাজ পড়েননি, বলবে বাপ কাজের ঠেলায় নামাজ পড়তে পারেনি। দেখবেন তারা কাজ করে নামাজ পড়তে পারে না, কিন্তু কাজের ফাঁকে ফাঁকে ঠিকই তারা সিরিয়াল দেখে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমার মা বোনেরা, আপনারা যদি নামাজ গুলা না পড়েন, আপনার খাদিজার সাথে আয়েশার সাথে কিন্তু দেখা হবে না। খাদিজার আদর্শ আপনাদের গ্রহণ করতে হবে, আয়েশার আদর্শ গ্রহণ করতে হবে। বিশ্ব নবীকে খাদিজা জীবনের চাইতে বেশি ভালোবাসতো। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই হেরা গুহায় আল্লাহ নবীর উপরে কোরআন অবতীর্ণ হয়েছে, সেই হেরা গুহায় বহু কষ্ট করে উঠেছিলাম। আমার বন্ধু পর এখানে বসে আছে, আমরা দুজনে উঠেছিলাম, যে কত কষ্ট হয়েছিল। আমি সেখানে কিন্তু ওকেও বলছিলাম, বারবার একটা জিনিসই চিন্তা করলাম, আহারে এখন তো সৌদি সরকার হেরা গুহায় ওঠার জন্য একটা সিঁড়ির একটা ওঠার ব্যবস্থা করে দিয়েছে, কিন্তু মা খাদিজা যখন বিশ্ব নবীর জন্য খাবার নিয়ে যেতেন, তিনি একজন মহিলা হয়ে কিভাবে আল্লাহ নবীর কাছে ও অতদূর পাহাড় বেয়ে বেয়ে আল্লাহ নবীর কাছে উঠতো, আমি তো সেই চিন্তা করি আমার মাথা ঘুরে যাচ্ছিল। তাহলে ইসলামের প্রতি, কোরআনের প্রতি, নবীর প্রতি তার টান কত ছিল, নবীর মহব্বত অন্তর তার কত ছিল। খাদিজা এমন মহিলা ছিলেন, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন একজন মহিলাকে সালাম দিয়েছেন পৃথিবীতে, সেই মহিলার নাম হলো খাদিজাতুল কুবরা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর প্রিয়
সহধর্মিণী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণের স্ত্রী খাদিজাতুল কুবরা। আল্লাহর নবী বাসায় গিয়ে যতবার ডাক দিয়েছেন, এক ডাক বলতে দেরি, ডাক দিতে দেরি, দরজায় টুকা মারতে দেরি, হযরত খাদিজা দরজা খুলতে দেরি হয় নাই। আল্লাহর নবীজি প্রশ্ন করেছেন, খাদিজা, ও খাদিজা, কোনদিন দুইটা ডাক মারা লাগলো না, এক ডাকেই তুমি দরজা খুলে দিলে, কোনদিন দুইটা ডাক তোমার দেয়া লাগলো না, ব্যাপারটা কি? খাদিজাতুল কুবরা জবাব দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আপনি বাহিরে থাকেন, ইসলামের জন্য কষ্ট করেন, আল্লাহর জন্য কষ্ট করেন, সারাদিন মানুষের কাছে দাওয়াত দিয়ে বেড়ান, আপনি বাহিরে থাকেন, আপনি বাহির থেকে এসে যদি আপনার বারবার ডাকাডাকিতে কষ্ট হয়, আমার কষ্ট হবে, আপনার কষ্ট লাগবে, আর আপনি আখিরি জামানার নবী, আপনাকে যদি কষ্ট দেওয়া হয়ে যায়, জাহান্নাম আমার জন্য হারাম, আর জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। এই জন্য আমি খাদিজা, আমি দরজার সাথে পিঠ লাগিয়ে লাগিয়ে ঘুমাই। সুবহানাল্লাহ, কি মহব্বত, কি ভালোবাসা তার অন্তরের ভিতরে ছিল, নবীর প্রেম, নবীকে অনুসরণ, অনুকরণ আল্লাহ নবী কতটা করেছে, নবীর মহব্বত অন্তরের ভিতরে কতটা ছিল। এই নবী, আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীর প্রতি মহব্বত, ভালোবাসা, নবীকে অনুসরণ, অনুকরণ আমাদের করা লাগবে। এটা যদি আমরা না করি তাহলে পারে কিন্তু আল্লাহর আশখাতায়, আমাদের আসামির কাঠগড়ায় আমাদের দাঁড়িয়ে যেতে হবে। বন্ধুগণ আমার, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, দরিদ্রের